আমরা তো এটা চাইনি। 5,000 আমরা ভিক্ষা নিতে আসছি রাজপথে, কখনোই না। আমরা 50,000 দাবি করছি, 50,000 নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমাদের এই দাবি যে আমাদের ডাক্তারদের প্রাইভেট ট্রেনি যারা আছি তাদেরকে ভাতা আমাদের বাড়াইতে হবে। যে ভাতা আমাদের দেওয়া হয় এই ভাতা দিয়ে আমাদের যে সিনিয়র ডাক্তাররা যারা প্রাইভেট ট্রেনি যারা আছে পোস্ট গ্রাজুয়েশনে তাদের সংসার চালানো মুশকিল। তারা বাসা ভাড়া দিবে ঢাকা, এই ঢাকা শহরে বাসা ভাড়া ন্যূনতম কত আপনারা সবাই জানেন। বাসা ভাড়া দিবে নাকি বাজার করে খাবে, নাকি বৃদ্ধ বাবা মা আছে তাদের ওষুধ কিনে খাওয়াবে। হ্যাঁ, আমরা এটা আগে থেকে বলা হচ্ছে যে আমাদের ভাতা বাড়ানোর জন্য প্রাইভেট ট্রেনিতে আমাদের 5,000 করে বাড়িয়ে 25,000 করা হয়েছে। আমরা বলছি 50,000 আমাদের ভাতা দিতে হবে, কিন্তু না, আমলারা করলো কি আমাদের পাশের ঘরে নামতা অনুযায়ী 5,000 বাড়াই দিল। আমরা তো এটা চাইনি। 5,000 আমরা ভিক্ষা নিতে আসছি রাজপথে, কখনোই না। আমরা 50,000 দাবি করছি, 50,000 নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। সরকারের প্রতি আমাদের আশ্বাস 100% যে আমরা 50,000 নিয়ে ছাড়বো। আচ্ছা, আপনারা তো জানেন আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আমরা এখানে একটা সুনির্দিষ্ট এবং ন্যায্য দাবির জন্য এখানে আমরা সবাই আজকে রাজপথে। আমরা বিগত 2 বছর থেকে বিভিন্ন রাজপথ ঘুরেও আমাদের কিন্তু যে ন্যায্য ভাতা আমরা করেছি, দাবি করছি, সেটা কিন্তু আমাদের এখন পর্যন্ত ফুলফিল হয়নি। প্রত্যেকবার আন্দোলন করার সাথে সাথে আমাদের মাত্র 5,000 করে বাড়ানো হয়। এখন আমাদের প্রশ্ন যে আসলে 5,000 টাকা কিসের জন্য? এটা কি আর্থসামাজিক প্রেক্ষাপটে 5,000 টাকা কি কোনো মতেই আমাদের সাথে যায়? বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে আমাদের যাতে প্রজ্ঞাপন আসে, আমরা সবাই আমাদের কর্মস্থল নিজ নিজ স্বয়ংক্রিয় হসপিটালে ফেরত দিতে চাই, সেখানে যাই রোগীদের চিকিৎসা দিতে চাই আসলে। বাট আমাদের কৌশলমূলক আমাদের একটা প্রজ্ঞাপন এসেছে, মাত্র 5,000 টাকা বাড়িয়ে আমাদের 30,000 টাকা ভাতা করা হয়েছে। মূলত সেই জন্য আমরা এখানে রাজপথে সমবেত হয়েছি। আমাদের এখন পর্যন্ত কোনো পজিটিভ রিভিউ আমাদের কাছে আসেনি। ইনশাল্লাহ আমরা আশা করছি পজিটিভ যখনই কথাবার্তা আসবে আমাদের লিখিত